সম্প্রতি কয়েকদিন আগে সাকিব আল হাসান একটি পডকাস্টে কথা বলেছেন। সাকিব আল হাসান একটি পডকাস্টে কথা বলবে না, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হবে না, এমনটা হতেই পারে না। সাকিব আল হাসান তার কেরিয়ার এবং অন্যান্য অনেক বিষয়ে কথা বলেছেন, কিন্তু সাকিব আল হাসানের এই আলোচনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইম্প্যাক্টফুল যে কথাটা তিনি বলেছেন, 2019 বিশ্বকাপে সাকিব আল হাসানের অনবদ্য কৃতিত্ব এবং তার পিছনের গল্প তিনি তুলে ধরেছেন। একজন ক্রিকেটারের ডেডিকেশন কোন লেভেলে থাকলে এরকম পারফরমেন্স দেওয়া যায় তা তিনি ব্যাখ্যা করেছেন। সাকিব আল হাসান 2019 সালে আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছিলেন। হায়দ্রাবাদের সেবারের স্কোয়াড যদি আপনি দেখেন, সেখানে অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন, এছাড়াও ছিলেন মার্টিন গাপটিল, ডেভিড ওয়ার্নার, জনি ব্যারেস্টো, এরকম নামি দামি তুখোড় ব্যাটসম্যানরা। অলরাউন্ডার হিসেবে ছিলেন রশিদ খান, মোহাম্মদ নবী এবং সাকিব আল হাসান। টি-20 এবং আইপিএল এর ইতিহাসে আপনি যদি সাকিব এবং রশিদের মধ্যে থেকে কাউকে স্কোয়াডে রাখতে চান, মূল একাদশে রাখতে চান, তাহলে নিশ্চিতভাবেই রশিদ এখানে এগিয়ে থাকবে। আর সাকিব আল হাসান যে জায়গায় যে পজিশনে ব্যাট করে, সেখানে এত নামি দামি বিদেশি ক্রিকেটার এবং তার সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের দেশীয় ক্রিকেটারের যে কম্বিনেশন ছিল, সেখানে আসলে সাকিব আল হাসানের মূল একাদশে খেলা সবসময়ের জন্য কঠিন ছিল। এটা সাকিব প্রথম 1-2 ম্যাচ পরেই বুঝতে পেরেছিলেন। এবার 2019 সালের আইপিএল এ সাকিব আল হাসান ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র 3টি, ব্যাট করার সুযোগ পেয়েছিলেন মাত্র 1 ইনিংসে, সেখানে 10 বলে 9 রান করেছিলেন এবং এই 3 ম্যাচে তিনি বল করেছিলেন প্রায় 65টি এবং রান দিয়েছিলেন 95। এর বিনিময়ে তার উইকেট ছিল 2টি। সাকিব আল হাসান যখন বুঝতে পারলেন তার এবার আইপিএলে আর ম্যাচ পাওয়ার সুযোগ খুবই কম, একটাই সুযোগ হতে পারে যদি কেউ ইনজুরিতে পড়ে, সে সময় সাকিব আল হাসান আইপিএল এর চ্যাপ্টার সেখানে ক্লোজ করে দেন এবং আইপিএল এ থাকাকালীন সময়ে তিনি 2019 বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে থাকেন। ইভেন ঠিক সেই সময় তিনি বাংলাদেশ থেকে বাংলাদেশের বর্তমান যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যাটিং সালাউদ্দিন সাহেবকে তিনি ভারতে নিয়ে যান এবং সেখানে তাকে নিয়ে তিনি প্র্যাকটিস করেন। তার ফলাফল তিনি উগরে দিয়েছেন 2019 বিশ্বকাপে। প্রথম 2 ম্যাচে 50, তারপর 2 ম্যাচে 2টি সেঞ্চুরি এবং তারপরে আরো 3টি 50, 5টি 50 এবং 2টি সেঞ্চুরির সুবাদে তিনি সেবার 8 ম্যাচ খেলে 606 রান করেছিলেন এবং বল হাতে নিয়েছিলেন 11 উইকেট। এই অমানবিক, অতি মানবিক এবং এই অকল্পনীয় পারফরমেন্সের পিছনে সাকিব আল হাসানের যেটা ছিল, সেটা ছিল তার ডেডিকেশন, হার্ডওয়ার্ক এবং দূরদৃষ্টি সম্পন্ন মানসিকতা। সাকিব আল হাসান সবসময় সেরা। কেন সেরা? তিনি শুধু তার মানসিকতা এবং ডেডিকেশন লেভেল দিয়ে তিনি বারবার প্রমাণ করে চলেছেন।